তোমার বাবা মাকে একবার খবর দাও, তারা এসে একবার দেখুক। কি দেখবে ঠাম্মি? আমি অ্যাবসলিউটলি ফাইন নাও। আননেসেসারিলি ওদের হ্যারাস করার কোনো মানে হয় না। আননেসেসারিলি না নেসেসারিলি সেটা তাদেরই ঠিক করতে দাও, তাদের সন্তান তো। বোঝা তো আমি ওকে সেদিন থেকে বলে যাচ্ছি, বললাম যে একটা ফোন করি, ওদেরকে বুঝিয়ে বলবো যে চিন্তা করার কিছু নেই, ঠিক আছে, অল্প একটু উইক আছে আর আমাদের সাথেই আছে। তারপর যদি ওরা ওদের ছেলেকে দেখতে আসতে চায়। আচ্ছা ঠিক আছে, আর 2 দিন দেখ, তারপর ফোনটা কর। কেন 2 দিনে কি ভীম ভবানী হয়ে উঠবি? Come on, come on, come on. Who's that? একজন পালোয়ান। এই তো তোর এই বাংলার জ্ঞান নিয়ে আমাকে টুপি পড়াস। He was a famous dacoit. সেটা ভবানী পাঠক ছাগল, দেবী চৌধুরানীর মেন্টর। ঠাম্মি গুল মারছে না? না, এইটা মারছে না, তবে অন্য সময় তোকে কি পড়ায় সেটা তো আর আমি শুনতে যাইনি। তুই জানিস সেদিন আমার থামি কি বললো? কি? That she wants to anchor our program. As in? ঠাকুর থাকবে কতক্ষণ? আমি করলেই যতক্ষণ থাকার থাকবে, আর রাস্তা থেকে ধরে নিয়ে এলে না ভগবান হয়ে যেতে সময় লাগবে না। It's great. Let's take her. তুইও কি থামির মতন পাগল হয়ে গেছিস? থামি কি আমাদের কনসেপ্টের সঙ্গে যায়? দেখ যায় না, তুই একটা চান্স না নিয়ে বলতে পারিস না। একটা অডিশন নে, তারপর এসব কথা বল। থামি তুমি বুঝবে না। দেখো তুমি ওখানে গিয়ে দাঁড়ালে প্রোগ্রামটা খুব একটা সিরিয়াস প্রোগ্রাম হয়ে যাবে। তুমি যতই আর কি যতই ঠাট্টা করো না কেন, বাট ওয়েন ইট কামস টু টাগর তুমি পারবে না। আমি তো তোমায় জানি, গেস করতে পারি যে আমাদের জেনারেশনে আমার মতন রবীন্দ্রনাথ কেউ জানে না। আর আমি জানি কারণ দিনের পর দিন তুমি আমাকে পড়িয়ে গেছো। আর সেই দিনের পর দিন পড়ানোর মূল্যটা তুই এইভাবে দিলি, রবীন্দ্রনাথকে নিয়ে ছ্যাবলামো করে। ছাবলামে কেন থামি? তোমার কাছে রবীন্দ্রনাথ যা, তুমি কি এক্সপেক্ট করো সবার কাছেই তাই? তুমি তো এখন একটা ফান্ডামেন্টালিস্টের মতন কথা বলছো। তাই হবে, আমরাই হয়তো পুরনো হয়ে গেছি, বাতিল হয়ে গেছি, তোরাই ঠিক। বাতিল কেন থামি? দেখো তোমার রবীন্দ্রনাথকে দেখাটা আরো 5 জনের রবীন্দ্রনাথকে দেখাটা তো এক নয়। তুমি সেটা অ্যাকসেপ্ট করো। দেখা মানে বইগুলোর পাতা উল্টাবে না একটাও, তাহলে দেখবেটা কি করে? ধ্যান করে, মেডিটেশনটা কি বলে সেই সব করে? আচ্ছা তুমি একটা কাজ করো থামি, আমাদের তো অ্যাঙ্কর খুঁজতে হবে, একটা অডিশনে নিতে হবে। তো তুমি সেখানে এসো, সেখানে এসে তুমি বুঝতে পারবে যে আজকের জেনারেশন রবীন্দ্রনাথকে কি ভাবছে। না থাক, লোকটা আমার খুব কাছের মানুষ রে। আজকের কতগুলো ছেলে মেয়ে তাকে নিয়ে রগড় করবে, এটা আমার ভাল লাগবে না। রগর না থামি, দ্যাটস দ্য জেনুইন পয়েন্ট অফ ভিউ। আচ্ছা তুমি একদিন অডিশনে এসো, তারপর ভালো না লাগলে আর বলবো না। বাবা আপনি বাদামের শরবতটা খাননি কেন? খেয়ে নিন। এ কি তুমি গেলে না মায়ের কাছে? আমি ফোন করেছিলাম, আমাদের ওখানকার ডাক্তার দেখছেন, আমি কালকে যাব। তোমার মন খারাপ হয়েছে? মন খারাপ করার মতো মন আর আমার নেই বাবা, আমি ভাবছি পুপের কথা। কটা দিন সবুর করো, প্রদীপ্তর প্রতি ওর মনটা একটু থিতু হোক। হ্যাঁ প্রদীপ্তর কথা আপনি কি একটা বলছিলেন, ও গান ভালোবাসে। ভালোবাসে কেবল না, ভালো আমরা সবাই বাসি। আমি রবীন্দ্রসঙ্গীত কম ভালোবাসি না বৌমা, অন্যান্য গান আমার ভালো লাগে, আমি ভালোবাসি না। কিন্তু এই ছেলেটার গান শুনে আমার মনে হয়েছিল ও অনেক গান সমানভাবে ভালোবাসে। যার মধ্যে এত ভালোবাসা রয়েছে, পুপের জন্য ওকে আমার ঠিক বলে মনে হয়েছিল বৌমা। পুপের একটা জিনিস বড় দরকার, ও এই বাড়িতে বড় হয়েছে, চোখ মেলে অবধি যাদের দেখেছে ও ভেবেছে ওরাই ওকে ভালোবাসে।
হয়তো অভিমান করে ভেবেছে ও পিতৃ স্নেহ বঞ্চিত, তাই ওকে ভালোবাসে। কিন্তু একজন অপরিচিত মানুষের ভালোবাসাও কোনোদিন পায়নি। সেইটা ওর মনের মধ্যে একটা আরোগ্যের কাজ করবে বলে আমি ভেবেছিলাম বৌমা। কিন্তু সত্যি যদি প্রদীপ্ত আজ এখানে কাল ওখানে এদেশে বিদেশে ঘুরে বেড়ায়, তাহলে সে ভালোবাসা পাবে কোত্থেকে? সারা জীবন মায়ের মতো অপেক্ষাই করতে থেকে যাবে। তুমি অপেক্ষা করো বৌমা। না, এটা আমি ভুল বলেছি। ঠিক আছে, বুঝলাম। পুপে অপেক্ষা করবে কেন? যাবে ওর সঙ্গে, সারা পৃথিবী ঘুরবে। সেই কবে বিশ্রী একটা অন্যায় করেছিল, সেইটা থেকে আড়াল করতে গিয়ে আমি ভেবেছিলাম যে আমার স্নেহ দিয়ে আমি তোমাদের ঘিরে রাখব, কিন্তু সেটা ধীরে ধীরে কারাগার হয়ে গেল। পুপে আর 5টা স্বাভাবিক মেয়ের মতো বড় হলো না। এই বুড়োটার সঙ্গে থেকে থেকে ও বুড়ো হয়ে গেল। আমার বয়স হচ্ছে বৌমা, আমি ধীরে ধীরে স্থবির হয়ে যাচ্ছি। না বাবা, আপনি ও কথা বলবেন না। কিন্তু এটাও তো সত্যি বৌমা, প্রস্তুত তো হতেই হবে। সোনার তরীর পালে যে ঝোড়ো হাওয়া কোনোদিন লাগবে না, সেটা কে বলতে পারে? আর সেদিন যদি হাল ধরে বসে থাকার ক্ষমতা আমার না থাকে। বাবা, আমি স্নানে যাচ্ছি, আপনিও যান। তার আগে পুপে দিদিকে অন্য ডিঙায় চাপিয়ে দিতে চাই বৌমা। সে ঘুরে ঘুরে বেড়াক খোলা হাওয়ায়। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া টুকরো করে কাছি আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারই পিছে গো। রেখো না আর বেঁধো না আর, কুলের কাছাকাছি আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি। তোমার খোলা হাওয়া মাঝির লাগি আছি জাগি সকল রাত্রি বেলা। ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা, ঝড়কে আমি করব মিতে, ডরব না তার ভ্রুকুটিতে। দাও ছেড়ে দাও ওগো আমি তুফান পেলে বাঁচি, আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি। তোমার খোলা হাওয়া। আজ প্রথমবার বাইরের কোনো লোকের সাথে তর্ক বিতর্ক হলো। আমি কি দেখলাম বলতো যে আমি বেশ ঠান্ডা মাথায় কটু কথা বলতে পারি। তোর মনে হলো না ও প্রদীপ্তর মা? প্রদীপ্ত শুনলে খারাপ লাগবে। একবার মনে হয়েছিল জানিস, কিন্তু ভদ্রমহিলা আমাকে বাধ্য করেছে। আমি ঝগড়া করতে চাইনি। এরপর যদি প্রদীপ্ত সত্যিই তোর সঙ্গে সম্পর্ক না রাখে? গানের পারে